মানবে কিনা, আগে মানবে কিনা এটা ক্লিয়ার জেনে নাও। আমি দলিল দেখাবো কেন, তোমাদের তো এখানে শিক্ষারি যাই। আগে বলছি কয়েকবার, গান বাজনা হলো যেই গান আল্লাহ রাসূলের শান গাওয়া হয়, মানুষকে সত্যের হতে আহ্বান করা হয়, কোরআন হাদিসের কিছু তথ্য নিয়ে আল্লাহ এবং রাসূলের শান, এগুলি গান জায়েজ। এগুলো কি জায়েজ? যেই গান মানুষকে দুনিয়ামুখী, নারীমুখী, অশ্লীলতা, খারাপ কাজের দিকে ধাবিত করবে, ওই গান হারাম। তোমরা ওই হারাম গানটা এখন মোবাইলে মোবাইলে, ঘরে ঘরে, দোকানে দোকানে চলতেছে। ওই মোল্লা তো এগুলি বন্ধ করতে গেলি না, ওটা তো মোল্লার পকেটেও আছে। কোন কোন সময় যখন মোবাইল চালাতে গেলে কত কিছু চলে আসে, ওটা যে মোল্লা দেখে, মোল্লার নজরে পড়ে, কিছুক্ষণ পরে সালাত হয়ে দাঁড়াইলো, আল্লাহু আকবার কই, এখন যদি ওই দৃশ্যটা সামনে বাসি উঠলো, আর নামাজ আসেনি, কয় নাই, তাহলে আর কি করবো? তো হারামটা তোমার পকেটে পকেটে, ঘরে ঘরে, সকল দোকানে ফাটে চলতেছে। আর যেটা হালাল আমরা আসল প্রেমিকরা করে থাকি, তুমি আসছো ওটার বিরুদ্ধে ফতোয়া দিতে। তুমি কে? তুমি কি ভালো মানুষের দল না শয়তানের দল? যেখানে এই হালাল গানের মাধ্যমে আছে, কোন কোন গান গাইছে ফাক আব্দুল কাদের জিলানী হয়েছে, কোন কারোর জন্য গান, এই ভালো গানগুলি কোন কোন প্রেমিকের জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ। সওয়াব নাই, মুবাহ মানে কি? সওয়াব নাই, গুনাহ নাই। কিন্তু তোমরা যেগুলো সচ্ছে তোমাদের বাজারে, এগুলো তো সব হারাম। কই এগুলো তো এখন, আগের দিনে মনে করো রেডিও চাওয়া নিষেধ ছিল, টিভি চাওয়া হারাম ছিল, ফতুয়া দিতে বলে। এখন তো টিভি দোকানে বসে মোল্লা খেলাও দেখে, তো খেলার ফাঁকে ফাঁকে দিতে বেটির অ্যাডভার্টাইজ দেখে না? মোল্লাকে খবর চাইতে বসি, এখন এটা কিন্তু খবর চাই। কিন্তু একসময় আমরা ছোটবেলায় দেখছি রেডিও বাজালে তারা লাগিয়ে দিত, রেডিও চালাইতো না খবর। তারপরে টিভি চাওয়ানো জায়েজ নেই, যে করে টিভি হিসাবে হুজুরা খাইতো না। তাহলে এখন টিভি এরিয়ান ঘরে ফকেটে ফকেটে এসেছে। এখন টিভি চাই খবর চাই করতে, কেউ খেলা চাইতে বসে, তো খেলার ফাঁকে দিতে নারীদের নাচ গান আসে, এটা কি দেখে না? অ্যাডভার্টাইজ দেখে না? ইমাম সাহেব এখন ফতুয়া কোথায়? তো যেগুলি হারাম এগুলি দেখে। এবার তুমি কি হারামের পক্ষের লোক না হালালের পক্ষের লোক? যেগুলি জায়েজ তুমি আসছো ওগুলো বিরুদ্ধে ফতুয়া দাও, এবং তাও কাদেরকে নিয়ে আসে? যারা সর্বক্ষণ হারামে জড়িত আছে, এদেরকে নিয়ে আসছে হালালটা বন্ধ করতে। তোমার কি বিবেক সুস্থ না অসুস্থ? আগে নিজেকে যাচাই করো। তো বহসের বিষয়, আমি বহসের বিষয় আগে নির্ধারণ করো, এবং তোমাকে সেটা মানতে হবে। আর না হলে ভাই তোমার কাজ তুমি করো, আমি তো তোমার বাধা দিতে চাই নাই, আমার কাজ আমি করতেছি, আমিও আমার তুমি বাধা দিতে আসিও না। যদি আমারটা কোরআন হাদিসের বাইরে কোনোটা থাকে, এটা বলে এটা কোরআন হাদিসের বাইরে, ভাই আমি সংশোধন করব। কিন্তু না, আমি তোমার কাছে বাধা দিই নাই, তুমি আমার কাছে বাধা দিতে আসিও না। আমি অন্তত আল্লাহকে ডাকতেছি, জিকির করতে। তুমি ওদেরকে আহ্বান করো যারা জিকিরের মজলিস, কোরআনের মজলিস, যারা টিভির ঘরে আছে, যারা জুয়ার ঘরে আছে, যারা তাসের ঘরে আছে, এদেরকে কি করো? আহ্বান করো, এদেরকে বুঝাও, এদেরকে বুঝাও ভালো কথা। ওইখানে তো দেখো না, তখন আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে বসি, কি করব বুঝি, তারপরে আপনার সাথে। হ্যাঁ, আগে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, এবং দলিল দেখালে মানতে হবে, করতে হবে। আর না হলে তোমারটা তুমি করো, আমারটা আমি করি। এরপরে